আমাদের তো মনে করেন এই এতটুকু চুন পরিমাণের ভুল হইলে আপনারা ওইটা নিয়ে মানে অনেক কি করে ফেলে মানুষজন। এখন সোশ্যাল মিডিয়াটা এরকম আসলে মানুষ ভিউজ এর জন্য পাগল, যে কে কাকে ছোট করে বা কে কাকে করে কিভাবে ভিউজ নিতে পারবে। আর নেগেটিভ জিনিসে ভিউজ বেশি, সো মানুষ নেগেটিভ জিনিসটাকে বেশি ফোকাস করে। ইনশাআল্লাহ আপনি তো দেখছেন যে আমরা সোশ্যাল মিডিয়াতে আজ পর্যন্ত কাউকে রিপ্লাই করতে দেখছেন, জীবনও করব না। যার যত কিছু মন চায় করুক, ইনশাআল্লাহ কখনো প্রমিস করলাম কখনো আমি রিপ্লাই করব না। কারণ আমাদের অনেক রকমের মানুষ দেখে, ছোট থেকে বড় সবাই দেখে, স্পেশালি ছোট যারা দেখে আমি চাই তারা যাতে আমাদের থেকে খারাপ কোনো কিছু না শিখুক। আমাদের যা অনেক উল্টাপাল্টা কথা বলে, চাইলে রিপ্লাই দিতেই পারি, স্বাভাবিক, 1 সেকেন্ডের ব্যাপার, বাট কখনো রিপ্লাই দেই না, আর সামনেও দিব না। যতদিন সোশ্যাল মিডিয়ায় আমি আসি, আমার ভিউজ আছে, আমার নাম বেঁচে তাদের খেতে হবে, কিছু করার নাই। ওর জন্য আমিও দিতে পারি না, আমি কাউকে দিতে দেই না, শুধু আমি না, আমার ফ্যামিলি কেউ কখনো, যে আমার টিমে যে দেখছে অনেক কিছু দেখলে ওর মাথা খারাপ হয়, জামাল কুল। কারণ আমি নেগেটিভ জিনিস মানে আগে ওরকম নিতেই পারতাম না, আর এখন মানে কিছু মানুষ আছে যে পিছনে পড়েই থাকবে, ওরা পিছনের মানুষই। তাই আমার যখন মাথা খারাপ হয়ে যাবে, আম্মু আব্বু বলে চুপ ঠিক হয়ে যাবে, ধৈর্য ধরো, এর জন্য কখনো কোনো কিছু বলি না। আর হচ্ছে হুটহাট কোনো জিনিস মানে অনেক রাগের মাথায় অনেক জিনিস বলে ফেলে, করে ফেলে, তো ওই জিনিসটাই আসলে ঠিক না। অন্তর তুমি একটা পড়ি। থ্যাংক ইউ, আপনাদের দুজনকে আমার অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। তোমরা হ্যাপি থাকো, এটাই দোয়া করি, থ্যাংক ইউ সো মাচ। ইনশাআল্লাহ দোয়া করবেন আমরা যাতে এইভাবে সবসময় থাকতে পারি, হাসি খুশি ভাবে দুজনের পাশে থাকতে পারি। আর এই তো আপনারা না ঘুমিয়ে ব্লগ করেন, আর আমরা না ঘুমিয়ে আপনাদের ব্লগ দেখার অপেক্ষায় থাকি। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, কমেন্টটা দেখি। 2015 সাল থেকে চিনি, যখন সাইকেল স্ট্যান্ড শিখাইতেন, এত দূর এসেছো দেখে ভালো লাগছে। সেম গোজ অন্তর আপি, আই লাভ ইউ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। যারা আসলে আমাদেরকে আগের থেকে দেখে, যারা আমাকেও আগের থেকে দেখে, তারা জানে যে আমরা আসলে কিভাবে কত স্ট্রাগল করে আজকে এখানে আসছি। মানে সবার জার্নি কষ্ট, শুধু আমাদের জার্নি একা কষ্ট না। বলবো না যে ভাই আমরা একা কষ্ট করছি, প্রতিটা মানুষ আমাদেরটাই বলবো, তাই না? আমি কি আরেকজনের স্ট্রাগল ব্যাপারে জানবো? বলেন, সবাই কষ্ট করে, বাট অনেকে বলে যে আমি কষ্ট করে আসছি, আর অনেকে চুপ থাকে। যেরকম ভাই আমি সবসময় চুপ থাকি, আমি তো বারবার বলি না আমি অনেক কষ্ট করে আসছি। ভাই কষ্ট ছাড়া তো আপনি সাকসেস পাবেন না, এটাই স্বাভাবিক। কারো একটু বেশি কষ্ট করা লাগে, কারো একটু কম কষ্ট করা লাগে। আমরা দেখেন আমরা যে এত কালো হয়ে গেছি, কেন কালো হয়ে গেছি? চায়নায় রোদ যে সাইডে, ওই সাইডে তাকায় হচ্ছে ব্লগ করতে হয়, তো সানবার্ন তো হবেই না রোদের মধ্যে গেলে। এটা আমাদের কাজ, এটা আমাদের করতেই হবে, কষ্ট হলে এটা আমাদের করতে হবে। এখন ব্লগ করতেছি, যতদিন করবো ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো কিছুই করবো। একজন হচ্ছে তাড়াতাড়ি একটা বেবি নাও তোমরা, ইনশাল্লাহ বেবি তো অবশ্যই নিব, বিয়ে যেহেতু করেছি বেবি নিতে হবে, এটাই লাইফ। আল্লাহ যখন দিবে তখনই দিবে। আমরা করব, আগে প্রোগ্রামটা করব প্রোগ্রাম, তারপরে আমি দেখেছি ব্লগটা অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ আপু। পুরের ভিসা আমরা অলরেডি করে দিয়েছি, সবকিছু শেষ। সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড এগুলো আমাদের সব হচ্ছে। 2টা দেশ 6 মাস মাল্টিপল। আর সিঙ্গাপুরেরটা এখনো অ্যাপ্লাই করি নাই, যেহেতু এখন যাচ্ছি না, কারণ এটার মেয়াদ থাকে মাত্র 1 মাস। বাকি যে 2টা দেশ সেটা 6 মাস করা আমাদের মাল্টিপল, যতবার ইচ্ছা ততবার আমরা। আর আমরা এখন আসলে এইসব মানে এগুলো অনেক ঘুরে ফেলছি, এখন আমাদের একটু ভালো কান্ট্রির দিকে ট্রাই করতেছি, নতুন কান্ট্রির দিকে আমরা ট্রাই করতেছি। আসলে এতদিন চাইলেই ট্রাই করতে পারতাম বা ভিসাও নিতে পারতাম, বাট ওই যে আমরা যে ব্যস্ততা লাইফটা এখন, ওই মানে এইগুলো ভিসা নিয়ে আমি কি করব, আমি যদি যেতে না পারি এটাও আছে। আবার ওই মানে ভালো যে দেশগুলো, ইউরোপ কান্ট্রি বলেন বা অন্যান্য যত ভালো দেশগুলো আছে, এগুলোর জন্য পেপার ওয়ার্কটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আর এখানে অনেক পেপার ওয়ার্কের ব্যাপার থাকে। সো ওই পেপারগুলো কালেক্ট করা এগুলো আমাদের জন্য এতদিন সময় ছিল না, বাট রাকি ফাইনালি সময় বের করে সব কাগজপত্র রেডি করে ফেলছে, এন্ড অলরেডি আমরা একটা ভিসার জন্য অ্যাপ্লাই করে দিয়ে আসি, ইনশাআল্লাহ চলে আসবে আমাদের। ইনশাআল্লাহ ভিসা আসলে আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আপু তোমার ফেস সে কি হয়েছে? আপু যে ঘুরতে গেছিলাম একটা দিটা, আমার ফেস এত পরিমাণের কালো হয়েছে, আল্লাহ। কালদুরা কি অনেক রোদ, ওইখানে রোদের তাপ প্রচুর বেশি। আমাদের দেশে যেরকম একটু কম তাপ, বাট ওইখানে রোদের তাপ অনেক। বিয়েতে দাওয়াত দিবা না? বিয়েতে ইনশাল্লাহ, পরিচিত হলে অবশ্যই দাওয়াত পাবেন। 3 বছর ধরে আপনাদের ভিডিও দেখি। চেনা পরিচিত যারা কাছের মানুষ আছেন তারা অবশ্যই আমাদের বিয়েতে দাওয়াত পাবেন ইনশাল্লাহ। আর কালিয়া, কালো আর কালিয়া আপনিও হবেন, যাচ্ছেন না? জান বিদেশে গেলেই বুঝবেন। না উনি তো থাকবে না, রোদে দাঁড়াবে না তো। আমরা যেমন রোদে দাঁড়াই থাকি, এই যে ক্যামেরাটা নিয়ে দাঁড়াই থাকি রোদে, আপনি যান ছবি তুলবেন না, তখনই কালো হয়ে যাবে। আমি বলি আমরা যেরকম আসলে রোদে থাকি, মানে এজ নরমাল মানুষ গেলে তার এরকম রোদে যায় না। স্পেশালি আমি ভাই, আমার অনেকক্ষণ থাকতে হয়। ব্লগ স্টার্টিং এ ইন্ট্রো নেওয়া, প্লেস খোঁজা টাফ। আপু প্লিজ চিকন হও, তোমাকে চিকন হলে আরো ভালো লাগবে। চিকন তো আমিও হইতে চাই, আমিও হব ইনশাআল্লাহ, হয়ে যাব, দেখি এবার। ও ট্রাই করতেছে বাট পারছে না। বাট বিয়ের প্রোগ্রামের আগে আমি শুকায় তারপরে বিয়ের প্রোগ্রাম করব গাইজ, নাহলে আমি করব না বিয়ের প্রোগ্রাম ইনশাআল্লাহ।